আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। সাবনামস কিচেন ফর ইউতে সকলকে স্বাগত জানাই। আজ আমার কিচেনে তৈরি হবে চিকেন পিৎজা ললিপপ, যেটি বানানো দারুণ সহজ, খেতে খুবই মজার। একবার হলে আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন। আমি এটুকু কথা দিচ্ছি, বাড়ির ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করবে। আর রমজানের ইফতারিতে এই ধরনের একটা স্ন্যাক্স অবশ্যই একবার হলেও আপনারা ট্রাই করবেন। পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই কাজে লাগবে এবং খুবই পছন্দ হবে আজকের আমার এই চিকেন পিৎজা ললিপপ। তাহলে চলুন দেখে নিই এটি কীভাবে বানাবো। প্রথমেই দেখুন, আমি এখানে 250 গ্রাম চিকেন নিয়েছি, যেটাকে ঠিক একদম এইভাবে মিহিভাবে পেস্ট করে নিয়েছি। এবারে এই চিকেন কিমাটার মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি এখানে 1 টিস্পুন লবণ অ্যাড করে দিচ্ছি। এবারে এর মধ্যে অ্যাড করব হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, দিচ্ছি এখানে 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি এখানে 1.5 টিস্পুন আদা রসুন বাটা। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন ভিনিগার, দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন সয়া সস। এখানে ডার্ক সয়া সসটা দিয়েছি, 1 টেবিল স্পুনের একটু কম দিলাম। আর এখানে 1 টেবিল স্পুন দিচ্ছি শেজওয়ান সস, এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসে, এটা অবশ্যই একবার দিয়ে দেখবেন। এবার এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন চাট মশলা। এগুলোকে সবগুলোকে খুব ভালোভাবে চিকেন কিমার সাথে মিশিয়ে নেব। চিকেন পিৎজা বানানোর ক্ষেত্রে যে সব মশলা আমরা চিকেনে ব্যবহার করে থাকি সেই সব মশলাই আমি এখানে ইউজ করলাম। এবারে এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য এইভাবেই রেস্টে রেখে দেব। 15 মিনিট পর এখানে ফিরে এলাম। প্রথমেই দেখুন একটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল স্পুন বাটার। এটা আমি বাটার দিয়ে করব, আপনারা চাইলে এখানে তেল দিয়েও করতে পারেন। তো বাটারের স্বাদটা বেশি ভালো আসে, তো তার জন্য আমি বাটার দিলাম। আর আমরা পিৎজায় বাটারটা ইউজ করে থাকি, তো তার জন্য আমি এখানে বাটারটা অ্যাড করলাম। বাটারটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি। এতে করে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। আমি চিকেনের মধ্যে আদা রসুন বাটা দিয়েছি, কিন্তু তার সত্ত্বেও এইটা দিলে চিকেনের মধ্যে খুব ভালো একটা ফ্লেভার আসবে। তো এটাকে এবারে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এখানে দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবারে এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে নিচ্ছি। তো এবারে পেঁয়াজটাকে দিয়ে একটু ফ্রাই করে নেব। এখানে খুব বেশি এটাকে কালার করার দরকার নেই, একটু নরম হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটাকে ঠিক এইভাবে ফ্রাই করে নেব। আর দেখুন এখানে পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেছে। এবারে যে চিকেন কিমাটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে চিকেনটাকে ঠিক এইভাবে কন্টিনিউ ফ্রাই করে নেব, এতে করে এটা একদম টুকরো টুকরো হয়ে ছেড়ে ছেড়ে যাবে। তো এটাকে দেখুন আমি এইভাবে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। প্রথম 2 মিনিট আমি এটাকে একদম হাই ফ্লেমে দিয়ে এইভাবে ফ্রাই করে নেব। আর দেখুন এখানে এইভাবে ফ্রাই করতে করতে এইগুলো একদম টুকরো টুকরো হয়ে গেছে। এটাকে আমি 2 থেকে 3 মিনিট ঠিক এইভাবেই ফ্রাই করে নেব। এখানে চিকেনটা 3 মিনিট ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে আমি ক্যাপসিকাম কুচি অ্যাড করে দিচ্ছি। এখানে গ্রিন ক্যাপসিকাম দিয়ে নিয়েছি, এবারে রেড ক্যাপসিকাম দিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে ইয়েলো ক্যাপসিকাম। আপনাদের কাছে যদি রেড আর ইয়েলোটা না থাকে কোনো অসুবিধা নেই, এখানে শুধু গ্রিন ক্যাপসিকামটা ইউজ করতে পারেন। এগুলোকে ছোট ছোট করে একদম টুকরো করে নিয়েছি। এটাকে আমি চিকেনের সাথে খুব ভালো করে ফ্রাই করে নেব। আমরা পিৎজায় এই ধরনের ক্যাপসিকাম ব্যবহার করে থাকি, আপনারা চাইলে এখানে সুইট কর্নটাও দিতে পারেন, সেটা একদম শেষের দিকে দেবেন। এটা একটু ফ্রাই করে নেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য কুক করে নেব। এখানে 4 মিনিট পর ফিরে এলাম। এখানে চিকেনটা এবং সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি কোনো রকম এক্সট্রা জল দিইনি, চিকেনের মধ্যে যে জলটা ছিল সেটা দিয়ে পুরোটাই খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এটাকে আবারও 1 মিনিট মতো আমি ফ্রাই করে নিয়েছি। এবারে দেখুন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন মায়োনিজ। আপনাদের কাছে যদি ক্রিম চিজটা থাকে এখানে ক্রিম চিজটাও অ্যাড করতে পারেন। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন টমেটো সস। এখানে দিচ্ছি 1 টেবিল স্পুন পিৎজা সস। তো আমি এখানে পিৎজা সস বলতে আমি পিৎজা টপিং সসটা দিচ্ছি। তো আপনাদের কাছে যদি পিৎজা সসটা থাকে তো সেটাও দিয়ে নিলে হবে। পিৎজা টপিং সসের মধ্যে সব কিছুই থাকে, তো তার জন্য এটা অ্যাড করলাম। এবারে চিকেনের সাথে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, এতে করে একটা খুব ক্রিমি টেক্সচার আসবে, চিকেনটা খেতে অসাধারণ লাগবে। এইগুলো চিকেনের সাথে একটু কিছুক্ষণ জাস্ট ফ্রাই করব, খুব বেশিক্ষণ এটা কুক করার আর দরকার নেই। এইভাবে জাস্ট 1 মিনিট মতো আমি একটু মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে নিয়ে এটাকে ভালো করে ঠান্ডা করে নেব। আপনারা এটা দিয়ে শুধু রুটি পরোটাও খুব সহজেই পরিবেশন করে খেতে পারবেন, খেতে অসাধারণ লাগবে। এবারে দেখুন আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডের যে চারিদিকের অংশটা আছে লালচে অংশটাকে ঠিক ছুরির সাহায্যে এইভাবে কেটে বাদ দিয়ে নেব।
এখানে 4টে কোণ কেটে বাদ দিয়ে দিয়েছি। এবারে যে সাইজটা বেরোলো সেটা দিয়েই বাকি যে ব্রেডগুলো আছে ঠিক একইভাবে পিস করে নেব। এতে করে প্রত্যেকটা ব্রেডের সাইজটা একই হবে আর ললিপপগুলো খুব সুন্দরভাবে রেডি হবে। দেখুন এখানে সব ব্রেডগুলো আমি এইভাবে একই সাইজে কেটে নিয়েছি। অপর দিকে দেখুন আমি এখানে একটা ব্যাটার রেডি করব। তার জন্য আমি 1/3 কাপ নিয়ে নিলাম ময়দা। এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটু ঘন একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। এখানে অল্প অল্প জল দিয়ে পেস্টটাকে রেডি করে নিতে হবে। এখানে পেস্টটা দেখুন আমি ঠিক এরকম রেখেছি, দেখে বুঝতেই পাচ্ছেন। এবারে এই গাঢ় পেস্টটা একটা পাত্রের মধ্যে আমি একটু তুলে নিচ্ছি, কিছুটা পরিমাণ তুলে নিচ্ছি এখানে, যেটা আমি পরে কিভাবে ব্যবহার করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। এবারে এর মধ্যে আরও কিছুটা পরিমাণ জল অ্যাড করে নিচ্ছি। জল অ্যাড করে এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন লবণ। এই দুটোকে দিয়ে ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিতে হবে এখানে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ লিকুইড দুধ। এটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে এটাকে একটু পাতলাই রাখতে হবে, এটাকে খুব বেশি ঘন করার দরকার নেই। এবারে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এদিকে দেখুন চিকেনের যে আমার এখানে পুরটা রেডি করে রেখেছি, এর মধ্যে দুটো জিনিস অ্যাড করব। সেটা হচ্ছে প্রথমে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স, আমরা পিৎজাতে চিলি ফ্লেক্সটা অ্যাড করি, এবং দিচ্ছি এখানে অরিগ্যানো। আমি এখানে পিৎজা মিক্স অরিগ্যানোটা অ্যাড করেছি। এবারে এগুলো চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি আমি পুরটার মধ্যে। আপনারা চাইলে এটা কুকিং করার সময় দিতে পারেন, বাট এর ফ্লেভারটা যদি আরও ভালো পেতে চান তাহলে অবশ্যই এইরকম পর্যায়ে দিয়ে নিতে পারেন। তো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবারে দেখুন আমি এখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি। আমি যে ব্রেডের ধারগুলো বেঁচেছিল সেইগুলো দিয়ে ব্রেড ক্রাম্বস রেডি করে নিয়েছি। এদিকে দেখুন নিয়ে নিয়েছি আইসক্রিমের যে কাঠিগুলো হয় সেগুলো। আইসক্রিমের কাঠির মধ্যে যে গাঢ় পেস্টটা রেডি করে রেখেছিলাম ময়দার, ঠিক মাঝামাঝি অংশ পর্যন্ত এটাকে লাগিয়ে নেব। এটা যখন এইভাবে ভালো করে লাগিয়ে নেওয়া হয়ে যাবে, ব্রেডের ঠিক কোণাকোণি অংশটায় এই কাঠিটাকে ঠিক এইভাবে বসিয়ে নিতে হবে, এবং হাতে করে একটু প্রেস করে দেবেন, তো এটা দেবেন খুব সহজে আটকে যাবে। এইভাবে এঁটে নেওয়ার পর এবারে চিকেনের পুরটা মাঝামাঝি অংশই দিয়ে নেব। আমি এখানে 1 টেবিল স্পুন মতো দিয়ে নিয়েছি। এবারে এটাকে চারিদিকে একটু ভালো করে চাড়িয়ে নেব। এইভাবে ঠিক করে সেট করে নেওয়ার পর ওপর থেকে একটা চিজের স্লাইস দিয়ে নিচ্ছি। এখানে আমুলের যে স্লাইস চিজটা পাওয়া যায় আমি সেটা দিয়ে নিয়েছি। এবারে দেখুন যে গাঢ় পেস্টটা আছে, অপর একটা ব্রেডের টুকরো নিয়ে ধারগুলো একটু চারিদিকটা লাগিয়ে নেব। এইভাবে যখন লাগানো হয়ে যাবে, ঠিক একইভাবে কোণাকোণি এর ওপরে বসিয়ে নেব এবং একটু হাতে করে প্রেস করে দেব। তাহলে এই কাঠিটা ঠিক ওপরের অংশটা একটু হলেও আটকে থাকবে। এবারে যে একটু পাতলা ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, ঠিক এর মধ্যে এটাকে ভালোভাবে ডিপ করে নেব এবং একটু ভালো করে ঝরিয়ে নেব। এবারে ব্রেড ক্রাম্বসের ওপর দিয়ে এটাকে খুব ভালোভাবে কোডিং করে নিতে হবে। দেখবেন যে ধারের অংশগুলো ফাঁকা আছে, খুব ভালোভাবে কোড হয়ে যাবে। ভাজার সময় কোনো রকম বেরিয়ে যাওয়ার ভয় থাকবে না। এটাকে একটু উল্টে পাল্টে ভালো করে কোডিং করতে হবে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কোড করছি। দেখুন এখানে আমার রেডি হয়ে গেল একটা চিকেন পিৎজা ললিপপ। ঠিক একইভাবে আমি বাকিগুলোও করে নেব। আপনারা চাইলে প্রথমে এইভাবে আগে রেডি করে নিতে পারেন, তারপরে বাকি কাজটা করতে পারেন। তো এখানে আমি প্রথমে এইভাবে রেডি করে নিয়েছি এবং বাকিটা ঠিক একইভাবে কোট করে নেব। প্রথমে ময়দার ওই পাতলা ব্যাটারটায় ডিপ কোট করে ব্রেড ক্রাম্বস দিয়ে ঠিক এইভাবে কোডিং করে নেব। তো এখানে এটা আমার পুরোপুরি খুব ভালোভাবে রেডি হয়ে গেছে সবগুলো। এবারে এগুলো আমি 1 ঘন্টার জন্য একটু ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে এলাম। 1 ঘন্টা পর দেখুন আমি এখানে ঠিক এইভাবে বাটার পেপার দিয়ে ওপরে ওপরে ঠিক এরকমভাবে রেখেছি। এতে করে একসাথে অনেকগুলোই ফ্রিজে আমি রাখতে পেরেছি। এবারে এগুলো আমি ভেজে নেব। আপনারা চাইলে সঙ্গে সঙ্গেও ভেজে নিতে পারেন। তো এটা যদি একটু ফ্রিজে রেখে সেট করে ভাজা যায় তো বেশি বেটার হবে। তো এখানে দেখুন তেলটা মিডিয়াম গরম করে আমি প্রথমে একটা দিয়ে ওপরে একটু তেল ছিটিয়ে নিচ্ছি। এতে করে ওপরটাও খুব ভালোভাবে এটা সেট হয়ে যাবে। তো এটা একটু এইভাবে তেল ছিটিয়ে নেওয়ার পর আবারও একটা এখানে দিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে ওপরের দিকে একটু তেল ছিটিয়ে নেব, তাহলে ওপরটা পুরোপুরিভাবে একদম সেট হয়ে যাবে। কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পর এটাকে একটু পাল্টে নেব। দেখুন এই দিকটা খুব সুন্দর কালার এসে গেছে। আবারও একটু কিছুক্ষণ রেখে দেওয়ার পর ঠিক উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। আর এটাকে খুব বেশি কালচে করে ভাজার দরকার নেই, একটা হালকা গোল্ডেন ব্রাউন কালার আসবে, ঠিক সেরকম পর্যায়ে এটাকে ভেজে নিতে হবে। দেখুন এখানে কালারটা দেখে বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। এবার এটাকে দুটো চামচের সাহায্যে এইভাবে খুন্তির সাহায্যে আমি তেলটাকে ঝরিয়ে নিচ্ছি। ঝরিয়ে নিয়ে একটা টিস্যু টাওয়ালের ওপরে এটাকে রেখে দেবো, তাহলে এক্সট্রা যে তেলটা আছে সেটা বেরিয়ে যাবে। এইগুলো দারুণ ক্রিস্পি এবং দারুণ মুচমুচে হবে।
এটি খেতে খুবই মজার হবে। আপনারা পারলে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি বাড়ির সকলে খুবই পছন্দ করবে এটি খেতে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার চিকেন পিৎজা ললিপপের রেসিপিটি আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা কতটা সুন্দর সেট হয়েছে। কাঠিগুলো কোনো রকম খুলেও যায়নি বা খুলে যাওয়ার কোনো রকম ভয়ও থাকবে না। আর এটা দেখুন যতটা উপরটা ক্রাঞ্চি এবং ক্রিস্পি হয়েছে, ভেতরটা ততটাই সফট এবং জুসি হয়েছে। পুরোপুরি চিজটা ভেতরে মেল্ট হয়ে গেছে। খেতে অসাধারণ হয়েছে। এটি একটা খেলে আবারও একটা খেতে মন যাবে। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।